নমস্কার বন্ধুরা, কোথা থেকে জানি তোমাদের সকলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি তোমাদেরকে একটা পিসি বিল্ড করে দেখাবো। এবার পিসি বিল্ড করার সময় কীভাবে কম্পোনেন্ট চুজ করতে হয়, আমি এই জিনিসগুলো আজকে তোমাদেরকে বোঝাবো। আমরা এই পিসি নিয়ে আগে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেখানে আমি সিপিইউ সিলেকশন নিয়ে একটা ভিডিও বানিয়েছি, দেন মাদারবোর্ড সিলেকশন নিয়ে ভিডিও বানিয়েছি, দেন কাদের নতুন জেনারেশনের সঙ্গে যাওয়া উচিত, কাদের প্রিভিয়াস জেনারেশনের সঙ্গে যাওয়া উচিত, সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছি। সব ভিডিও লিঙ্ক ওপরে আই বাটনে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই যে ভিডিও, এখানে একটা পিসি বিল্ড করে দেখাবো, এবং এখানে আমি ফার্স্টে একটা কথা বলছি, সিপিইউ সিলেকশন নিয়ে আমরা যে ভিডিও বানিয়েছি সেখানে আমি মেনলি দু রকম ইউজারকে মাথায় রেখে সেই ভিডিওটা আমি বানিয়েছি। একটা হচ্ছে যে যারা গ্রাফিক্স কার্ড চুজ করবে, মানে যারা গ্রাফিক্স কার্ড লাগাবে তাদের সিস্টেমে, আর দ্বিতীয়ত কিছু ইউজার এমন আছে যারা গ্রাফিক্স কার্ড লাগাবে না। এখানেও কিছু ইউজার এমন আছে যাদের গ্রাফিক্স কার্ড কেনার কোনো বাজেট নেই, তারা কম থেকে কম পয়সা খরচা করে একটা পাওয়ারফুল পিসি বিল্ড করতে চাইছে। তো তাদের জন্য এই ভিডিও। দেন আছে কিছু ইউজার এমন যাদের বর্তমানে গ্রাফিক্স কার্ড কেনার পয়সা নেই, কিন্তু তারা ইন ফিউচার আগামী 1-2 বছর পরে তারা গ্রাফিক্স কার্ড কিনবে, তাদের জন্য আজকে এই ভিডিও। আর কিছু ইউজার এমন আছে যাদের গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যে সিপিইউ সিলেক্ট করেছি এর মধ্যে যে অনবোর্ড যে জিপিইউ রয়েছে, যে গ্রাফিক্স রয়েছে অনবোর্ড, ওইটা দিয়েই তাদের মোর দ্যান এনাফ তাদের কাজ চলে যাবে। তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিও। আজকে এই ভিডিওতে আমি গ্রাফিক্স কার্ড ছাড়া কী করে পিসি বিল্ড করে এটা দেখাবো, আর এরপরে আমি আরেকটা ভিডিও বানাবো যেখানে গ্রাফিক্স কার্ড দিয়ে আমি একটা পিসি বিল্ড করে দেখাবো। তো আজকের ভিডিও যারা গ্রাফিক্স কার্ড ছাড়া পিসি বিল্ড করবে তাদের জন্যই। তো যদি তুমি এমন ইউজার হও তাহলে এই ভিডিও আগে দেখতে থাকো। আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, অনেক সুমন, তোমাদের কলকাতা টেকি চ্যানেল। চলো শুরু করা যাক। যদি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ব্যস্ত হবে, এখানে ক্লিক করে অল করে নেবে। যদি এই ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করে দেবে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে আমি এটা বলছি যে আমি এখানে যে সমস্ত কম্পোনেন্টগুলো দেখাবো এইগুলো যে কিনতে হবে এমন কোনো কথা নেই। তুমি এখানে অন্য কোনো কোম্পানিরও কম্পোনেন্ট কিনতে পারো। এখানে জাস্ট আমি এটা তোমাদের কাছে ইজি করার জন্য এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে এই কম্পোনেন্টগুলো আমাদেরকে এইভাবে চুজ করতে হবে, এই ব্র্যান্ডেরই এই কম্পোনেন্ট কিনতে হবে এমন কোনো কথা নেই। তুমি অন্য কোনো ব্র্যান্ডেরও তুমি দেখতে পারো, যদি কোনো বেটার ডিল পাও, ভ্যালু ফর মানি প্রাইস পাও, তো অবশ্যই চুজ করবে। তো এবার আসছি আমাদের মেন ভিডিওতে। পিসি বিল্ড করতে হলে সবার ফার্স্টে আমাদেরকে চুজ করতে হয় হচ্ছে সিপিইউ, মানে প্রসেসর। আর এখানে আমি দু রকমের ইউজার রাখছি। কিছু ইউজার এমন আছে যাদের বাজেট একেবারে টাইট, যারা বাজেটকে বেশি বাড়াতে পারবে না, কম থেকে কম প্রাইস খরচা করেই এমন টাইট বাজেটেই তারা একটা পাওয়ারফুল সিপিইউ, মানে পাওয়ারফুল পিসি তারা বিল্ড করতে চাইছে। আর কিছু ইউজার এমন আছে যারা বাজেটকে আরও বাড়াতে পারবে, 2-3 হাজার আরও তারা এটাকে এক্সপ্যান্ড করতে পারবে, এমনও কিছু ইউজার রয়েছে। তো এখানে যারা একেবারেই টাইট বাজেটে যারা ইউজার আছো তাদের জন্য হচ্ছে AMD RYZEN 4600G। এটা একটা ভালো সিপিইউ। এটা প্রাইস বর্তমানে অ্যামাজনে রয়েছে 10 থেকে 10.5-এর মধ্যে প্রাইস আপ ডাউন করে। আর এই প্রাইসে এইটা একটা অনেক পাওয়ারফুল সিপিইউ, যদিও এটা একটা এপিইউ, মানে এর মধ্যে অনবোর্ড জিপিইউ রয়েছে। তুমি গ্রাফিক্স কার্ড ছাড়াও তুমি এর মধ্যে গেমিং এমনকি ভিডিও এডিটিংও করতে পারবে। আর কিছু ইউজার এমন আছে যারা বাজেটকে আরও 3-4 হাজার যারা আরও বাড়াতে পারবে, তো তাদের জন্য হচ্ছে AMD RYZEN 5600G। এটাও একটা এপিইউ, মানে এর মধ্যে অনবোর্ড জিপিইউ রয়েছে। এটাকে দিয়েও তোমরা গ্রাফিক্স কার্ড ছাড়াও গেমিং এবং ভিডিও এডিটিং করতে পারবে। এটার প্রাইস 13 থেকে 13.5 মধ্যে এটার প্রাইস আসে বর্তমানে অ্যামাজনে। আমি বাই লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে কিনতে পারো। সিপিইউ সিলেক্ট করার পরে দেন আসে হচ্ছে মাদারবোর্ড। আর এই দুটো সিপিইউর জন্য হচ্ছে B450 চিপসেটের মাদারবোর্ড। অ্যামাজনে জাস্ট লিখে সার্চ করবে B450 মাদারবোর্ড, আর তোমার এখানে যে মাদারবোর্ডটা তোমার বাজেটের মধ্যে আসছে বা তোমার পছন্দ হচ্ছে ওটাকে চুজ করবে। তবে বলবো যে একটা রেপুটেড ব্র্যান্ডেরই নেবে, যেমন কি MSI, আসুস এবং গিগাবাইট, এই তিনটে কোম্পানির মধ্যে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মাদারবোর্ড তুমি নাও B450 চিপসেটের, কারণ এই দুটো সিপিইউর সঙ্গে এই মাদারবোর্ডটাই যায়। এখানে আমি আরও একটা মাদারবোর্ড আমি যেটাকে রেকমেন্ড একেবারেই করবো না, কারণ ওটাকে কিনে বেকার টাকা নষ্ট হবে, যেটা হলো B550, মানে B5500। কারণ কি এটাকে আমি নিতে বারণ করছি, কারণ এর মধ্যে Gen 4-এর সাপোর্ট রয়েছে, কারণ এখানে তুমি Gen 4-এর গ্রাফিক্স কার্ড এবং Gen 4-এর NVMe স্লট তোমরা পেয়ে যাবে। কিন্তু আমাদের যে সিপিইউ আমরা সিলেক্ট করেছি এটা Gen 3-কে সাপোর্ট করে, সুতরাং Gen 4 নিয়ে বেকার টাকা নষ্ট করে কোনো মানে হয় না। তো
তো আমি বলবো B450 চিপসেটের সঙ্গে তোমরা যাও। আমি কিছু মাদারবোর্ডের লিঙ্ক নিচে বক্সে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে কিনতে পারো। দেন আসি র্যাম। এবার মাদারবোর্ড চুজ করার পরে আসে র্যাম। এবার র্যামের ক্ষেত্রে আমি এখানে অনেক রকমের ইউজারদেরকে আমি দেখেছি। কিছু ইউজার এমন আছে যারা মানে একটা সিঙ্গেল স্টিক কিনবে, আর কিছু ইউজার এমন আছে যারা ডুয়েল স্টিক কিনবে। তো সিঙ্গেল স্টিকের কথা আসি, যে সিঙ্গেল স্টিক তুমি তখনই কিনবে যখন তোমার বাজেট একেবারে টাইট, মানে তুমি বেশি খরচা করতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি 8 GB বা 16 GB একটা সিঙ্গেল স্টিক তুমি কিনতেই পারো। আর কিছু ইউজার এমন আছে যারা একেবারে বাজেট ইউজার, খুবই টাইট ইউজার এবং টাইট বাজেটের মধ্যেই পাওয়ারফুল পিসি তারা বিল্ড করছে। তো সেখানে আমি বলবো একটাই অপশান রয়েছে 8 GB, তুমি একটা স্টিক কিনে নাও সিঙ্গেল স্টিক। আর একটা পিসিতে আমি বলবো 8 GB র্যাম মিনিমাম তো হওয়া দরকার একটা পাওয়ারফুল পিসিতে। এর কমে একটা 4 GB লাগিয়ে কোনো মানে নেই, ওটা তুমি যখন কাজ করতে হবে তো ওটা মানে ওটা ফুল হয়ে যাবে, কোনো মানে নেই। তো 8 GB নাও। আর কিছু ইউজার এমন আছে যারা মানে কাজ আরও অনেক বড় বড় কাজ করবে, গেমিং করবে বা ভিডিও এডিটিং করবে, তো তাদের জন্য আমি বলবো যে 16 GB সঙ্গে যাও। এবার 16 GB ক্ষেত্রে কিছু ইউজার এমন আছে যারা সিঙ্গেল স্টিক কিনবে এবং কিছু ইউজার আছে যারা ডবল স্টিক কিনবে, মানে 8 GB করে 16 GB স্টিক কিনবে। কারা কিনবে বলছি? যারা গেমিং করবে, কারণ গেমিং করতে গেলে বা মাল্টিটাস্কিং করতে গেলে অনেক ব্যান্ডউইথের প্রয়োজন পড়ে। তো 8 করে যদি দুখানা 8 GB কিনতে পারো এবং যদি তোমার সিস্টেমে লাগাও, তাহলে তুমি ওখানে ব্যান্ডউইথকে ডবল করে ফেলতে পারবে এবং ওখানে সিস্টেমের পারফরমেন্সকে এনজয় করতে পারবে। সেখানে আমি বলবো না, সেখানে আমি বারণ করবো যে 16 GB সিঙ্গেল স্টিক কিনতে। ওতে বলবো যে তুমি 8 করে দুখানা 16 GB স্টিক কেনো। আর যদি খুব টাইট ইউজার হও তাহলে সেক্ষেত্রে তুমি 16 GBর একটাই স্টিক কিনতে পারো। আর এখানে আমি আরেকটা জিনিস বলবো, কিছু ইউজার এমন যারা যদি থাকো যাদের 32 GB বেশি যাদের র্যাম দরকার, তাদের বলবো যে তোমরা 5600G এর সঙ্গে যাবে। কারণ 4600G কিন্তু ম্যাক্সিমাম 32 GB র্যামকে সাপোর্ট করে। কেন আমি যতটুকু জানি এরকম কোনো ইউজার নেই অবশ্য যাদের 32 GB বেশি র্যাম প্রয়োজন পড়বে। তবুও আমি বলে দিলাম 32 GB বেশি যদি তোমাদের র্যাম পড়ে, 32 GB ওপরে যেমন কি 64 GB যদি র্যাম দরকার পড়ে, তো সেক্ষেত্রে 5600G এর সঙ্গে তোমাদেরকে যেতে হবে। র্যাম সিলেক্ট করার পরে আসে SSD, আর এটা আমাদের সিস্টেমের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। এইটা যদি আমরা না লাগাই আমরা আমাদের সিস্টেমের পারফরমেন্সকে এনজয় করতে পারবো না। আর এক্ষেত্রে আমি বলবো আমাদের যে মাদারবোর্ডটা আমরা যে চুজ করেছি B450 চিপসেটের মাদারবোর্ড, আর এই চিপসেটের যে কোনো কোম্পানি তুমি মাদারবোর্ড নাও সেখানে M.2 NVMe একটা স্লট তোমরা পেয়ে যাবে। আর তোমরা অবশ্যই M.2 NVMe SSD তোমরা কিনবে। এখানে আমি একটা SSDকে আমি রেকমেন্ড করবো, যেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন ডিজিটালে। এই যে SSDটা, এটা অনেক একটা পপুলার SSD এবং একটা রেপুটেড ব্র্যান্ডেড SSD, এবং এটা প্রাইস টু পারফরমেন্স ওয়াইজ একটা ভ্যালু ফর মানি একটা SSD। তোমরা অবশ্যই এইটাকে কিনবে, এবং এটারও অনেকগুলো ভেরিয়েন্ট রয়েছে, 256, 500, 1 TB ভেরিয়েন্ট রয়েছে। তো তোমাদের বাজেট যখন দেখবে যে কোন বাজেটে তোমরা ইউজার, তো সেই হিসেবে তোমরা এটাকে চুজ করবে। বাট আমি রেকমেন্ড করবো যে তোমরা 500 GB তো মিনিমাম রাখবে, কারণ 500 GB নিচে যে SSD রয়েছে ওয়েস্টার্ন ডিজিটালে ওটার লাইফ খুব একটা বেটার না। তো 500 GBর সঙ্গে তোমরা যাও, এটা আমি রেকমেন্ড করবো। আর রেকমেন্ড যেটা করবো না, কেউ ভুল করো কিন্তু সিটা SSD মানে SATA SSD বা নর্মাল NVMe কোনো SSD তোমরা কিনবে না। কারণ আমাদের যে সিস্টেমটা আমরা বিল্ড করছি, এখানে কিন্তু আমরা পারফরমেন্সের জন্য কিন্তু এই সিস্টেম বিল্ড করছি। আর এখানে যেহেতু NVMe স্লট রয়েছে, তোমরা অবশ্যই M.2 NVMe মাদারবোর্ড SSD তোমরা কিনবে। এবার এখানে আমি আরেকটা জিনিস বলে রাখবো, M.2 NVMe যে SSD রয়েছে না, এই SSD কিন্তু দু রকমের হয়, একটা হচ্ছে উইথ DRAM আর একটা হচ্ছে উইথাউট DRAM। এবার উইথ DRAM আর উইথাউট DRAM এর মধ্যে পার্থক্য আমি খুব সহজ ভাষা বলছি। উইথ DRAM-এর যে M.2 NVMe SSD রয়েছে, এটার রিড রাইট স্পিড অনেক বেশি হয় কম্পেয়ার টু উইথাউট DRAM। মানে উইথাউট DRAM-এ কোনো একটা ফাইলকে যদি রিড করতে 1 মিনিট লাগে বা কোনো একটা ফাইলকে যদি রাইট করতে 1 মিনিট লাগে, সেটা উইথ DRAM-এ সময় লাগবে 15 থেকে 20 সেকেন্ড। মানে বুঝতে পারছো কতটা সময় তোমার এখানে সেভ হবে এবং সেটা কতটা স্পিড তোমার মেশিনে এসে যাবে। কিন্তু এর প্রাইসটাও বেশি হয় উইথ DRAM-এর কথা বলছি। তো তোমার যদি বাজেট বেশি হয়, আরও যদি 1000-2000 যদি আরও বাড়াতে পারো, তো আমি বলবো তুমি অবশ্যই চোখ বন্ধ করে উইথ DRAM
এনভিএমই এসএসডির সঙ্গে যাবে। আমি কিছু উইথ ডিরাম এনভিএমই এসএসডি লিঙ্ক আমি নিচে আমি দিয়ে রাখবো, তোমার চাইলে পারচেস করতে পারবে। এবং যদি তোমার যদি বাজেট অ্যালাউ না করে, তুমি 1000-2000 যদি বাজেট যদি আরও বাড়াতে না পারো, তো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি এই নর্মাল M.2 এনভিএমইর সঙ্গে যাও, সেখানেও তুমি ওই পারফরমেন্সকে এনজয় করতে পারবে। উইথ ডিরাম আর উইদাউট ডিরাম এসএসডির মধ্যে যদি তোমরা আরও ডিপলি বুঝতে চাও, তাহলে নিচে কমেন্ট করো, আমি অবশ্যই এই টপিকে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে বোঝাবো। দেন আসছে আমাদের পাওয়ার সাপ্লাই। এসএসডি চুজ করার পরে আসে আমাদের পাওয়ার সাপ্লাই। আর অনেক ইউজার থেকে আমি দেখেছি যারা পাওয়ার সাপ্লাইকে তারা মানে অতটা ইম্পর্টেন্ট দেয় না, কিন্তু একেও ইম্পর্টেন্ট দেওয়া উচিত। অনেকে কী করে যে চিপেস্ট একটা মানে পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেয় একটা চায়না ব্র্যান্ডের বা একটা আতিপাতি ব্র্যান্ডের। তো আমি বলবো অবশ্যই তুমি একটা রেপুটেড ব্র্যান্ডেরই পাওয়ার সাপ্লাই লাগাবে, কারণ আমরা এখানে একটা পাওয়ারফুল পিসি বিল্ড করছি। আর আমরা যে পিসি বিল্ড করছি এর জন্য 450 ওয়ার্ডের এসএমপিএস মোর দ্যান এনাফ, এর থেকে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যখন আমরা গ্রাফিক্স কার্ড দিয়ে যখন আমরা পিসি বিল্ড করবো, তো সেখানে এখানে আমি বলে দেবো যে 600 বা 1000 ওয়ার্ডের তোমরা সেখানে পাওয়ার সাপ্লাই নিতে পারো। 1000 বেশি বললাম, 700-750 ওয়ার্ডেরও মানে পাওয়ার সাপ্লাই হয়। আর এরপরে আসছে ক্যাবিনেট নিয়ে আমি সেরকম কিছু বলবো না। ক্যাবিনেট তোমাদের যে কোম্পানি ক্যাবিনেট পছন্দ, যে ডিজাইনের ক্যাবিনেট পছন্দ তোমরা নিতে পারো, সেই নিয়ে আমি কিছু বলবো না। তো এই হলো আজকের ভিডিও। এখানে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, গান চলছে, আমি এই নিয়ে আর কিছু বলতে পারছি না। আমি এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি কোনো কোশ্চেন থাকে তার নিচে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে, আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেবো। যদি এই ভিডিও ভালো লাগে লাইক করবে, যদি তোমার চ্যানেল নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমার সাথে ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমি এখানে শেষ করছি। টাটা।